আপনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীরের ব্যথা হবে না যদি একটা কাজ করতে পারেন। যার হয় নাই সে যদি করতে পারেন, যার হয়ে গেছে তার আর চান্স কম। কারণ আমি শাস্ত্রের কথা বলবো। বাগভট্ট ঋষি, আপনার ঋষিদের নাম শুনেছেন, বাগভট্ট, চরক ঋষি আর সুশ্রত ঋষি, এই তিনজনের বই আমার কাছে আছে। বাগভট্ট ঋষি একটা বই আছে, তার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম, আর চরক ঋষির একটা বই আছে চরক সংহিতা, আর সুশ্রত ঋষির একটা বই আছে সুশ্রত সংহিতা। তো মায়েরা, বাগভট্ট ঋষি বলছেন যে দাঁড়িয়ে জল খেলে, কেউ যদি প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, তবে তার শরীরের আর্থারাইটিস ব্যথা, মানে হাঁটু ব্যথা, শরীরে কোমরে ব্যথা, সব ব্যথাগুলো বাড়ে। তা আপনাদের বারবার বলবো, আমি ডাক্তারের কথা বলি নাই, আমি ঋষিদের কথা বলছি। আর ঋষি যা বলে গেছে এখনকার ডাক্তাররা তাই বলছে। দাঁড়িয়ে কেউ জল পান করবেন না। আর বিষ্ণু পুরাণ বলল কেউ জল বাঁ হাতে খাবেন না, এ কথা মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। কি কি করবেন না মায়েরা? তাকান, যম সংহিতা পড়ে দেখে নেবেন। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনে যান। গত পরশু যেখানে গান করছিলাম, একজন ভদ্রলোক, ভদ্র মহিলা এলেন, বলছে আমাদের ছেলে খুব দুষ্ট হয়ে গেল দাদা, এত দুষ্ট, অসুরের মতো আচরণ। আমি এত ভদ্র, আমাকে গ্রামের মানুষ খুব সম্মান দেয়, আমার স্ত্রী এত ঠান্ডা, আমার ছেলে এমন কেন হলো? আমি বললাম একটা ভুল করেছেন, কীর্তনটা শুনলে বুঝবেন এই ভুল অনেকেই করেছেন। কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে যে সন্তানের জন্ম হয়, ভুল করে যদি কেউ সঙ্গ করে, যদি কোনো সন্তান সেই সময় পেটে আসে, 100% অসুর সন্তান হয়। প্রমাণ? প্রমাণ কি? কশ্যপ ঋষি, 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। মায়েরা, কশ্যপ সন্ধ্যাবেলায় ধ্যান করছিল, অদিতি কি জন্ম দিল? মায়েরা, অদিতি কি জন্ম দিল? দেবতার সন্তান জন্ম দিল। আর দিতি কি করেছে? যখন ধ্যান করছে কশ্যপ মুনি, চলো আমার মনের আশা পূর্ণ করো, বিছানায় তুলে নিয়ে চলে গেল কশ্যপ মুনিকে, সঙ্গ করলো, অসুর সন্তানের জন্মগ্রহণ করলো। এই জন্য যারা বলে আমি ভদ্র, আমার স্ত্রী ভদ্র, আমার ছেলে এমন কেন হলো, একটা ছোট্ট ভুলের জন্যে এরকম ভুল আমাদের সংসারে হতে পারে। এই ভুলগুলো আপনারা করবেন না। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন দেবেন, কেউ যদি বলে আমি খাবো, বলবেন একটু সন্ধ্যাটা পেরিয়ে যা, তারপর খাবি। বাচ্চাকে বলবেন, স্বামীকে বলবেন, যদি না বোঝে বোঝাবেন কি একটু পরে খাবে। কেন? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা সৃষ্টি হয়, দরিদ্র হয়। আর সন্ধ্যাবেলায় শুলে দরিদ্র হয়, আর সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরের ব্যাধি তৈরি হয়। কে বলল? যম সংহিতা বলল। এই কথাগুলো মানবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাই, খেতে বসতে হয় উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে। ভগবানকে ভজন করতে হয় কোন দিকে? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। দাঁড়িয়ে খেতে নাই। আপনাদের এলাকাতে নাই, এখন বিভিন্ন জায়গাতে বিয়ে বাড়িতে এখন সিস্টেম চলছে বুফে সিস্টেম। বুঝেছেন বুফে মানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল গরুর মতো খাওয়া। এ হাতে নিয়ে নাও, তুমি যা পারো, যত পারো গলা পর্যন্ত খেয়ে ঘর যাও। তোমার নামানো আছে, খড় আছে, ঘাস আছে, খোল আছে, সব আছে। না না, আমি বলবো না, ওটা অপরাধ হবে, কিছু মনে করবেন না। তবে আর একটা হিন্দু ধর্মের ধ্বংসের কথা একটু বলে রাখি, কিছু মনে করবেন না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। মাংসর দোকান খুলেছে, সে আবার দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবা রে, এমন ভগবানকেও মাংসের দোকানে ছাড়লো না রে, শ্রীকৃষ্ণ। আবার এই কবে আপনাদের হুগলি হাওড়ার বর্ডারে গান করছিলাম, এই চটিগুলোকে নিয়ে চলে গেছে, দাদা চটি কিনবো, বলে যাও চটি কিনতে। যেই না কিনতে গেছে, দেখছে চটির দোকানের দরজাতে লেখা আছে কালীমাতা শু হাউস। চটির প্যাকেটটার উপরে কালীমাতার, ভেতরে চটি ভরা আছে। যে বেটা দোকান খুললো তারও জ্ঞান নাই, আর যে কিনছে তারও জ্ঞান নাই। এ শেষে অমিত শু হাউসে কিনলো, কিন্তু কালীমাতাতে কিনলো না। এই দিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা সুন্দর কথা বলি। এই যে মন দিয়ে শুনবে, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? হ্যাঁ, একবার লম্বা করে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আরেকটা দেখবেন, আপনারা সব বিয়ে করেছেন তো? বিয়ে করেন নাই? না না, আগে আপনারা বিয়ে করেছেন, এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো আর বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের ফিরে এলো। নাকি বাবা, নাকি বলছেন? আপনাদের সময় ছিল না। এই দিকে তাকান, আবার দেখবেন আমাকে কালকে একটা ছেলে বলছে, দাদা একটা তাবিজ হবে। বললাম কেন? আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না, খালি যেখানে বসে থাকে।
আমি বললাম বুঝতে পারলাম না। বলছি কি যেন বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছি হ্যাঁ ছিল। যত গন্ডগোলই বেটাই করেছে। বলে কীরকম? সবাই তাকান, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। মায়েরা আপনাদের তো মালা বদল হয়েছে, হয় নাই? আগে দেখবেন মেয়েটা যখন বিয়ে করতে যায়, ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েকে একটা পিঁড়িতে চাপিয়ে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। পান। আচ্ছা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া, মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। মায়েরা, এই কথাটি যখন বলেছি এক ভদ্রলোকের বাড়িতে বাসা, উনি বলেন দাদা আপনি যে বললেন পান সরালে মায়া হয়, আমাদের 3টে ছেলে 3টে বৌমা ঝগড়া করছে, মায়া নাই। বললাম কি করব, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে গেছে। এখন দেখবেন বিয়ে ঠিক হয়ে গেলেই বাবা মা বলে হ্যালো হ্যালো কর, অসুবিধা নাই। কেন? লাইন ঠিক রাখ, গন্ডগোল যাতে না হয়, না কি বলছেন? এইবার দেখুন, যার আগে থেকে পরিচয় আছে সে যদি মালা বদল করতে যায়, মালা বদলের ক্ষণটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর ক্ষণ, ওটা ধরে রাখা দরকার, কিন্তু সেই সময় শুভ দৃষ্টি হয়। আর যার আগে থেকে পরিচয় আছে সে যখন কাপড় ঢাকা নিয়ে মালা দেবে তখন কি আদর করে মালা না, কত দিকে করে বলে। আর দেখবেন যে কোনোদিন দেখে নাই, প্রথম বিয়ের সময় মালা বদল করতে যাবে, আসলে স্বামীর দিকে তাকাচ্ছে না কেন মেয়েরা? কোনো মেয়েরা কেন আমার দিকে তাকান, এই যে ভদ্রলোক বসে আছেন আমার দিকে তাকান। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, যেই না মালাটি বদল করতে যাচ্ছে স্ত্রী তার স্বামীকে দিতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে এরকম করে দিতে যাচ্ছে, তখন ক্যামেরাম্যান পাশ থেকে বলছে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো? জোরে বলুন, কোন দিকে হলো? ক্যামেরার দিকে। যাদের না না, আপনারা ক্যামেরা রাখবেন কিন্তু আসল জায়গাটা কাজটা করতে দেবেন, তারপর ক্যামেরা রাখবেন তারপরে। আচ্ছা, যারা ফোন নিয়েছেন বললাম, তারা প্রথমে হাত তোলে নেয়, 2-1জন তুলেছে পাড়া থেকে, ভাবলো ও যদি তোলে তাহলে কিছু বোধহয় ভালো বটে, আমিও তুলে দিই। না, ওর জন্যে নয়। ফু মানে কি? মন্ত্র। মায়েরা আগে দেখবেন আপনারা কাঠের উনুনে রান্না করতেন, রান্না করতে করতে আপনাদের আগুনটা হঠাৎ করে নিভে যেত, জোরে বলুন হ্যাঁ না না। তারপর ফু দিয়ে দিলে জ্বলে যেত না, তার মানে আগুন ছিল, ছাই চাপা ছিল, ফু দিলেন আর আগুন আবার জ্বলে গেল। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি একবার গুরুর কাছ থেকে ফু নিতে পারেন, মানে মন্ত্র নিতে পারেন, ব্যাস আপনার আর চিন্তা নেই, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল বলে যাবে। আমি আপনাদের বলতে চাই, যারা এত কষ্ট করে দূর থেকে এসেছেন, এত ভিড় করে বসে আছেন, আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, বাবার রক্ত যদি ভালো হয়, সন্তানের রক্ত ভালো হবে। মায়ের রক্ত যদি ভালো হয়, সন্তানের রক্ত ভালো হবে। আজ আমি ভক্তি ভরে আপনি বাবার সামনে কীর্তন শুনবেন, ভবিষ্যতে দেখবেন আপনার যে ছেলেটা এখন জোয়ান, এখন মোবাইল দেখে বেড়ায়, ও 2-10 বছর পরে দেখবেন আপনি যে জায়গায় বসে কীর্তন শুনছেন ও জায়গাতে বসে যাবে। কেন? মায়ের রক্ত বাবার রক্ত বইছে। আর ধরুন, যে বাবা মাঝে মাঝে একটু করে খায়, তার ছেলেও দেখবেন ঝোপে ঝাড়ে কোথাও খেতে শুরু করেছে। মানে নিয়ম। যদিও আপনাদের এখানে কোনো মাতাল নাই, শুনলাম খুব, এখানে কোনো মাতাল নাই, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে আর কি। না না, যখনই আমি টেস্ট করে করে দেখি, যখনই বললাম মাতাল নাই তখনই বুঝলাম হেসে দিয়েছেন, আবার মায়েরা বলছে এরকম করে, তখন বুঝলাম পার্টি আছে আর কি। তবে হ্যাঁ, মাইকম্যান দাদা, কিন্তু সম্পর্ক ভালো, বকাবকি একটু করতে হবে, নইলে কিন্তু সোজা হবে না। কেন? সম্পর্ক ভালো, লাস্টে কিন্তু সম্পর্ক খুব ভালো হবে। কেন বলুন তো? আসলে অনেক চাপের মধ্যে থাকে তো, ঘাম ঝরে যাচ্ছে, এত বড় অনুষ্ঠান, এতগুলো মাইক দিতে হয়, এর মধ্যে সবটি উনি কিন্তু প্রথম এখানে আনার জন্যে, কিন্তু উনি প্রথম কৃতি, ওনার জন্য একটা হাততালি দিন, আনার জন্যে কিন্তু উনি এনেছেন তার জন্য, কারণ উনি আমাকে প্রথম কথা বলেছেন এবং প্রথম হাসি মুখে কথা বলেছেন। কিন্তু দেখুন, এখানে ওনারও ব্যাপার আছে, আমারও ব্যাপার আছে। উনি আমাকে ঠিক রাখলে ওনাকেও ঠিক রাখবো, আর উনি যদি ঠিক রাখেন আমি ওনাকেও ঠিক রাখবো, আমাকেও ঠিক রাখবে, দুজন। হ্যাঁ, মানাবার চেষ্টা করবেন ধীরে ধীরে। ভালো আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই ভাই, আমি একটা কথা বলবো সবার কাছে, অন্তত আপনারা, আমরা যা করি,
আপনারা অন্তত মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুন। কেন বলে রাখি, একদিন কাক কোকিলকে বলছে, হ্যাঁ কোকিল, তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, তোকে লোকে ভালোবাসে, আমায় ভালোবাসে না কেন? কোকিল বলে, বুঝতে পারিস নি? বলে, না, তোর গলাটা তো কণ্ঠস্বর খুব খারাপ রে, লোকে ওই জন্য তোকে ভালোবাসে না। আমার কণ্ঠ খুব মিষ্টি, তাই লোকে আমায় ভালোবাসে। কাক বললো, এতদিন পর আমি আসল কথা বুঝতে পারলাম। বলে, কি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে তার জয়।